বিসমিল্লাহির রহমানির রহিম। মানে মূলত যে কথাটাই যে আপনারা যে কাজ করেন না আমার এখানে আইসা সবাই তো ছেলে মেয়ে যারা আছেন কাজ করেন এই প্রত্যেকে তো আমার টাকা দেন দেন না? দেন না রহম? হ্যাঁ দেন না? নেই আমি সবার কাছ থেকে কম বেশি নেই নেই না। অনেকে দিয়ে হারে না, অনেকে আছে যে একবারে দিয়ে হারে না, আমি তাও দিছি। অনেকে জানে না, মেয়েরা আবার শরম পাইবো, ছেলেরা শরম পাইবো, একদম ওইভাবে দিয়ে দেই, মানে ওটা গোপনে গোপনেই থেকে যায়। আছে এরকম, আমি অনেক অসহায় দরিদ্র যারা আছে একদম মানে লো কোয়ালিটি কাজ শিখবো, সমস্যা নাই, আমরা দিয়ে দিই, সমস্যা নাই। ওরকম থাকলে আপনারা আমার দিয়ে নাই না, কোন সমস্যা নাই, বলতে হইব না টাকা পয়সার কথা, আয়না খালি কাজে দিয়ে দেন, কোন সমস্যা নাই। তো এরকম দেখা গেল যে গতবার শীতে, মানে এই যে শীত গেল না, গতবার শীতে আপনাদের আমার এখানে মূলত যে কথাটা সেটা হলো যে আপনারা ভর্তি হন না, যে 1,000 টাকায় হিসাব দেয় আমি, 1,000 টাকায় যদি মনে করেন আপনারা 3,000 টাকা আমার দেন মনে করেন, বা কেউ 2,000 টাকা দেন, কেউ 1,000 টাকা দেন, কেউ 2,500 দেন, এরকম না? হ্যাঁ, এই ক্ষেত্রে থেকে আমি কি করি, এটা হয়তো অনেকে জানে না, এই মনে করেন 3,000 টাকা থেকে আমি 300 টাকা একটা ফান্ড আছে আমার এখানে। ফান্ড বুঝেন, মানে ফান্ড হলো আমি নিজেই নিয়ত করে রাখছি, মানে অনেকেই বলে বা আমিও বলি কেউ সাহায্য সহযোগিতা, আমি তো এমনি তো গরিব মানুষ, কিন্তু তারপরেও একটু মানে নিয়ত গুনাইতে হলো বরকত শুনি যার, তাই না? এরকম না? যে এই জন্য আমি বলছি যে ওই দেখা গেল আপনারা ভর্তি হন, বছর বইরা যে লোকগুলা হয় বা 6 মাসে যেগুলো লোকগুলা হয়, 2 মাসে যে লোকগুলো, 1 মাসের হিসাব করি আমরা, 1 মাসে দেখা গেল যে 10 জন লোক ভর্তি হয়েছে, টাকা পাইছি কত, 30,000 টাকা, তাহলে 3,000 টাকা অবশ্যই বরাদ্দ আছে। 3,000 টাকা কি ফান্ডে জমা আছে, যে এখন এই টাকাটা তো আর আমার না, এটা তো যে আপনারা যারা টাকা দিচ্ছেন সেখান থেকে 1,000-এ 100 টাকা করে আমি রেখে দিছি, মানে আপনারা ভর্তি হয়েছেন, আমি 1,000 টাকা কত টাকা রাখছি, 100 টাকা, এটা গরিব মানুষের জন্য বরাদ্দ দেওয়া আছে। আমিও গরিব মানুষ, বা এই দেখা গেল যে যারা আরো মানে নিম্ন পর্যায়ে আছে তাদের হয়তো দেখা গেল যে একটা জিনিস কিনা দিলাম, এইরকম আর কি। কথা বুঝতে পারছি? এরকম আমরা কিনা দিলাম এই এত, মানে এই জন্য হলো মূলত ডাকা, যে সেটা হলো মনে করেন যে এখন দেখা গেল যে 5 মাস বা 6 মাস, এই তুমি একটু বাইরে যে কথা বলা, এটা হলো মূলত ডাকা। এখন এই কাজটা কি ভালো না খারাপ? ভালো না? আপনাদের যে আপনারা যে টাকা দেন আমারে, সব টাকা কিন্তু আমি নিয়ে ভাঙ্গেছে একদম এই ওইরকম না। আপনাদের টাকা দিলে 1,000 দিলে তার 100 টাকা একটা কল্যাণে ঢুকতেছে, যে কি গরিব মানুষের আমি দেই। ওই দেখা গেল যে শীতের সিজনে কিছু শীতের কাপড় কিনে দিলাম, বস্ত্র কিনে দিলাম, এইরকম দেই। আবার অনেকে আছে, অনেকের হাসপাতালে দৌড়াইতেছে, ভাই 1,000 টাকা হলে খুব ভালো হইতো। আমাকে এলাকার বা অনেকে বাইরে থেকে আসে, অনেক সময় যারা জানে তাকেও আমি দেই। আমার মার্কেটের দু একজনে এরকম অনেকে আত্মীয় স্বজন আছে যারা জানে, আপনারা তো জানেন না, জানেন কেউ? তাহলে আপনাদের এই যে ভর্তি হন এই টাকাটা একবারে জলে যায় না, একটা অংশ তার সবের কাজে যাইতেছে যাইতেছে না এরকম। এটা অনেকে জানে না, আমি অনেকদিন ধরে বলি না, কারণ হলো দেখা গেল যে হয়তো কিছু জমলে এখানে, দেখা গেল একটা জিনিস একজন দিমু, ঠিক আছে সমস্যা নাই, যে 20 জন মানুষকে দিলাম, 20 জন মানুষ উপকার পাইলো, এটা কিন্তু আপনারা টাকা দিচ্ছেন তারপরেও কিন্তু এটা সবের ভাগিদার, কারণ এই টাকাগুলো আপনাদের সবাই এরকম কালেকশন করা এখানে, তাই না? যে সে যেহেতু নিয়ত করছিলাম 1,000-এ 100 টাকা, তাহলে নিয়ত গুণে বরকত, এরকম না? এরকম তাহলে ওই হিসাবে আমি এই জিনিসগুলা দিমু। এবং এই যে সামনে রোজা কয় তারিখে, ওই 5 তারিখ করে যাও, 1 তারিখে থেকে, মানে 1 তারিখ কি বার পরে, তাহলে শনিবার রাতে আমরা হলো সেহরি খাবো, এরকম না? তাহলে তো 2 তারিখই হয়, কিন্তু যেহেতু রাত 12টার পরে তো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় না, 2 তারিখ হয়ে যায়। তাহলে রোজা রাখেন না কারা কারা, এরকম আছেন না বলেন না? সবাই রাখে, সবাই সবাই রাখে আমার মনে হয়, ছেলেরা রাখেন না বলো সবাই?
তাহলে সবাই রাখেন ইনশাল্লাহ। আর আমাদের তো হিন্দু সম্প্রদায়ের লোক খুব কম, তাই না? আসতে যাক, ওনারা তো আর রোজা রাখবে না, সমস্যা নেই। এখন বিষয়টা হলো, এই যে আমরা যারা কাজ করি এখানে, লজ্জার কিছু নাই। মানে আমরা বিশেষ, মানে আমি যেটা দিব আর কি, সেটা হলো এই যে আপনারা যারা যে পয়সাটা দিচ্ছেন এখান থেকে, এটা সবাই এটার ভাগিদার আমি মনে করি। যেহেতু ফান্ড, যেহেতু আপনাদের টাকা থেকে আসে, বাইরে থেকে অনুদান দেয় না আমাদের, যে বাইরে থেকে এরকম আসছে এরকম না। মানে আপনারা যারা দিচ্ছেন, বাট ওইটাই বাইরে থেকে আমার কেউ আটানো দেয় না এখন পর্যন্ত। কর্মস্থলে দেখা গেলো যে আমরা আবার এর মাঝে মাঝে আবার অনেকের দেয়ও, মাঝে মাঝে আমরা দেয়ও সহযোগিতা, যে টুকিটাকি অনেকে জানে যারা, তারা আমার কাছ থেকে নেয়। ঠিক আছে, সমস্যা নেই, নেন। কিন্তু দেখা গেলো সামনে মাহে রমজান, রমজান উপলক্ষে দেখা গেলো যে ওই বুট হলো, দেখুন আমরা একটা এস্টিমেট করছি 2 কেজি বুট। দেখা গেলো যে 2 কেজি বুটের মধ্যে তারপরে চিনি ম্যাক্সিমাম 1 কেজি, তারপরে খেজুর যদি নাও দেয় তাহলে 1 লিটার তেল, সয়াবিন যেটা বোতল জাত আছে, 2 কেজি বুট, 2 কেজি বুট মনে করো, আর হলো 1 কেজি চিনি, 1 লিটার তেল। তাহলে একটা মানুষটা যদি এইভাবে দেওয়া যায় তাহলে একটু উপকার হয় না? হুম। আর আমাদের ট্রেনিং সেন্টারে আপনারা যারা আছেন, আপনাদের যদি কারো লাগে আমার সাথে একা বললেন, এটা আমরা আপনাকে সবাইরে দিব না। এটা সবারই তো অবস্থান আমরা তো জানি না এই বিষয়ে, আর এটা অনেকে নিতে লজ্জা বোধ করে। আমিও যদি যে সমস্ত আমাদের এলাকায় বা একটু দূর দূরান্ত যারা আছে, একদম অসহায়, মানে দারিদ্র একদম যে নিচে লেভেলের আছে, তাকে একমাত্র আমরা এই সহযোগিতাটা করব। 10 জন পারি, 20 জন পারি, 30 জন পারি, 40 জন পারি, এই ফান্ডের টাকা দিয়ে আমরা এটা করে দেবো। কথা বুঝতে পারছে? আর আপনাদের মধ্যে যদি কারো লাগে, শরম লজ্জার কিছু নাই, এটা আপনারা আমার কাছে চুপ করে বললেন। বাট মানে এটা হলো একদম, এটা যে মনে করেন যে সহজের জন্য। এখন আছে একজনের উপকার হয়, রমজান মাসে দেখা গেল যে বাট ওই 2 কেজি বুট আর দেখা যায় একজন 500 টাকার পণ্য, রমজান মাসে খরচা আছে না? এখন আমি তো ওই রকম দেখা গেলো যে আমারে, আমি যে এলাকায় থাকি, মনে করেন আমার একজন যদি করলে একটা সাহায্য তোমার ধ্যান লাগবে, আমি তো নিব না। পূজা আমার তো, আমি চলতে পারি, যে যারা চলতে না পারে আসলে মানুষ কষ্ট আছে তাকে দেয়, এটাই তো স্বাভাবিক নিয়ম, তাই না? আমাদের ট্রেনিং সেন্টারের কথা বললাম কি জন্য, যদি এরকম থাকে কেউ নিয়ে যায় সমস্যা নাই, অর্থাৎ গোপনে ভাবেই নিয়ে, এটার সদরে ছড়ানো দরকার, যে আমার দিলে একটু উপকার হয়, তাই না? এটা হলো যেহেতু এটা দাবিদার আপনারাই, তাই না? এই হলো অবস্থান, এই জন্য আমি মূলত ডাকছি। তারপরেও আছে অনেক, আমি এর আগেও একবার মিটিং করছিলাম, যখন একবার দিলাম, অনেকে আবার দেখা গেল টুকিটাকি আমাদের ছাত্রদের বা আমাদের ছাত্রীদের ভিতরে থেকে অনেকেই হেল্প করছিল আমাদের। হেল্প কেমন, যে ঠিক আছে আপনি তো অ্যারেঞ্জমেন্ট করতেছেন, সবার সারাই দেন, আপনি তো একটা ফান্ড তৈরি করে দিতেছেন। এটাও আমার মা তো মারা গেছে, আমার মায়ের নামেই মনোহর ফাউন্ডেশন, মানে এটা বহাল রাখছে এইভাবেই, যে এই যত ট্রেনিং সেন্টারে কাজ করবেন আপনারা, প্রতি বছর প্রতি মাস যে কালেকশন হয়, যে টাকাটা থাকে, ওই টাকাটা, এই টাকাটা আমি মানুষের দেওয়ার জন্য চেষ্টা করি। ঠিক আছে? আর আপনারা যেহেতু মানে জানলেন, অনেকে আছেন না জানছেন, যদি কারো সমস্যা বা কারো এলাকায় যদি ওইরকম ভাবে প্রবলেম থাকে অনেক মানুষের, বললেন আমারে সহযোগিতা করার জন্য। ছোট ছোট সহযোগিতা, বড় বড় সহযোগিতা আমি পারব না, যেহেতু বুঝেনি তো আমার ছোট্ট ট্রেনিং সেন্টার চলে, এখানে যা মনে করেন যে দেখা গেলো একজনের 10,000 টাকা হেল্প করার লাগবে, আমার কাছে আছে ফান্ডে 5,000 টাকা, তো দেখা গেলো 5,000 টাকা যদি 20 জনের মাঝে দেয়, তাহলে 20 জন উপকার হয়, তো আমি তো একজনটার উপকার করতে পারবো, তাই না? এরকম না, মানে একদম জিরো লেভেলে যদি কেউ থাকে, আসলে এরকম ফোন দেন, যদি এরকম থাকে আমার জানান, আমি এই সমস্যা নাই, আমি ঠিক আছে, তাহলে ওইটা আমরা এখান থেকে আমরা যাই দিয়ে আসবো, কোনো সমস্যা নাই, যত দূরই হোক আমি, আমার যাওয়া কোনো সমস্যা নাই। এই উমরা খটখট করে আবার কথা কয় না, এই
খটখট করা ভালো না, কানে মনে না কারা কারা এরকম লোক আছে না? না চোখে দেখা না এরকম লোক মনে হয় একজন আছে, একজন চোখে কম দেখে, সুমন একজন চোখে কম দেখে। যাই হোক, আমি যে আলোচনা করলাম ঠিক আছে, শোনেন, আইসেন না এগুলা এগুলা এই জন্য শুনেন। এই তারপরেও আরেকটা বিষয় আছে, সেটা হলো যদি আপনার মাছ থেকে যদি এই মানে এই উদ্যোগে যদি কেউ সহযোগিতা করতে চান করেন, কোনো সমস্যা নাই। এটা কেন বললাম যে এটা রমজান মাস, সবাই রোজা থাকবে, একটা সওয়াবের একটা ব্যবসা করা আছে, আছে না? আমরা তো মরে গেলে আমনে ফালি দিব না, যে কবরের যে অবস্থা দেখছেন তো, হ্যাঁ, চিপে একটু জায়গা করে কইরা নি থুয়া। আমরা আমি যতদিন বাঁচা আছি এতদিন এতটা করি না, মানে কবরের ভয় আজাব আমরা নেইও না, কোনো সময় কেয়ারই করি না। ধর ইয়াং বয়স আমরা এগুলা কি করবো? আসেনারা যখন তোমরা বাইরে যায় কি ইয়াং বয়সে ফুলান মারা যায় না, বিরুদ্ধরা মারা যায় না, শিশু বাচ্চা তো নিয়ে যায়, আল্লাহ নিয়ে যায় না। তাহলে এখন আমাকে এই যে আমরা যতগুলো লোক আছি না, সবাই একদিন এই মাটির নিচে যাইতে হবো। এনে যেটা আছি আমরা কেউ 50 বছর বাঁচো, হ্যাঁ 80 বছর বাঁচো। যদি এই ইয়ের সাথে জড়িত থাকতে চান, আরো অনেক আছে সহযোগিতা করতে চান, এটা আমি কারো জোরাজুরি করি না, কেউ বইলেও না না, এটা যারো কারো সবার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি শরীর হন কোনো সমস্যা নাই। এটা আমরা একটা সিস্টেম করতেছি, এটা আপনারা আবার এই ফেসবুক বা আবার ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমরা আসলে সহযোগিতা করি কিনা। আছে না একটা বিষয়, আছে না? যে আমার ফান্ডের যে টাকাটা আছে এটা দিয়ে আমরা করতেছি। আমরা এটা দেখা গেল আমাদের অত্র এলাকায় একটা লিস্ট করছি, তারপরে যদি আপনাদের যার যার বাড়িঘর যেখানে আছে সেখান থেকেও যদি মনে করেন যে এই দরিদ্রতম থাকে, আপনার অবস্থা তো সবারই ভালো, যদি থাকে ওই রকম যে একদম লো ক্লাস, যে ওনার 500 টাকা হইলে ওনার সবচেয়ে বেটার হয়, বা রমজান উপলক্ষে দেখা গেল যে এই আমরা যে পণ্যটা দিতেছি এটাও যদি তার হয়, এটা সুবিধা হয়, তারপর আমারও বললেন ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা হলো সামান্য সামথিং একটা ব্যাপার। আমরা তো মনে করেন যে বাড়িতে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে আসলে আপনাদের সবাই সেম এরকম কষ্টটা কিন্তু পাইছেন কেউ, কষ্টটা কিন্তু আপনারা কেউ বুঝেন নাই। কষ্টটা বুঝেন? কষ্টটা বুঝেন না। তো কষ্টটা বুঝতে গেলেও একটু সময়ের দরকার আছে, সময়ের দরকার আছে না? এরকম কষ্টের মধ্যে আমার মনে হয় কেউ নাই, আছে? ঠিক আছে, তোমার জামাই বিদেশ থাকে, তোমার ওই কষ্ট সৌদি আরব থাকে, ওইটা তো আরো ডেভেলপ করার চেষ্টায় আছো যে না জামাইতে কামাবো আমি কামাবো, ওটা অন্য বিষয়। যেমন আছে ঘরে প্রতিবন্ধী, তারপরে ঘরে মানুষ ওষুধ কিনবার পারবো না, নাই, তার 500 টাকা হলে খুব দরকার পড়ে গেছে গা, আছে না? অনেক মানুষ হাত পাততে পারে না, এই ধরনের। হাসেন না আপনার, এই কথাগুলো শুনে যদি হাসেন জিনিসটা খারাপ দেখা যায়। হাসলে তো হাসার এই সমস্ত বিষয় হাসা না হাসাই ভালো, তাই না? এই আপনাদের সাথে শেয়ার করলাম কি জন্য, এই জন্য শেয়ার করলাম যে আপনারা জানেন যে বিষয়টা আমরা ট্রেনিং সেন্টারটার ভিতরেও ভালো কিছু হয়, একবারে খারাপ কিছু যে হয় এরকমও না। অনেক লোক এটা আমরা দিব সামনে শুক্রবার, সামনে আমরা সামনে শুক্রবার দেবো। যে আমাদের যে টাকাটা, এখন আমার তো বাড়ি এখানে, আমার বাড়ি যদি কি হইতো, আমার বাড়ি দৌলতপুর হইতো, আমার বাড়ি যদি সিঙ্গার হইতো, তাহলে ওই সিঙ্গারি লোকই পাইতো, এরকমই তো। যখন দেখলাম আমি তো দেখলাম আমার নিজ এলাকায় যে যে বাস করেন তার তার নিজ এলাকায় থেকে তো আপনারা সাহায্য করবেন, এরকমই তো। সামথিং একটা ব্যাপার, যদি টাকা জমছে, কয়েকটা টাকা জমছে যে ফান্ডে আমরা দিয়ে দিলাম, শেষ হয়ে গেল। এটা তো আর আর আমি যদি কইতাম তোর ফান্ড করছি ঠিক আছে, তো এটা আমি নিজেই বুক করে খাই, কি পারতাম না? পারতাম না, কিন্তু এটা আমার ইচ্ছা, আমার নিয়ত নাই। এটা আপনারা সবাই, আপনারা যে যে মানে যারাই ভর্তি হয়েছেন তাদের টাকাটা এই ফান্ডে যায় ঢুকে। 5 টাকা হলে ঢুকছে, কেউ 10 টাকা ঢুকছে, কেউ 50 টাকা ঢুকছে, কেউ 100 টাকা ঢুকছে। উপকারটা সবটা আমার মনে করি তারা কিছু কিছু পাইবো, পাইবো না? এই জন্য ভালো কাজের উদ্যোগে, ভালো কাজ আমাদের বর্তমানে ভালো কাজের লোক খুব কম, ঠিক আছে? এই হলো অবস্থা। আর কারো যদি এরকম মানে হয় আমার জানায়েন, আর আমাদের ট্রেনিং সেন্টারের ভিতরে থেকে যদি কারো এটা দরকার পড়ে আমার বললেন, চুপ করে বললেন, কেউ জানানোর দরকার নাই। তাহলে আমরা যে খালি যে শুক্রবারই দিব এরকম না, আমরা শুক্রবার দেবো আমাদের নিজস্ব এলাকা একটা সিস্টেম করছি। আর আপনাদের জন্য যদি করে বা যদি এরকম
এটা অফিস রুমে আমি রেখে দিব, সমস্যা নাই, কারো দরকার বললে। ঠিক আছে, আবার এগুলো দরকার না, আমি তো ভালোই চলতেছি, ঠিক আছে, তারা এই জিনিসটা নিন না। কারণ তাছাড়া দেখা গেলে আরো যারা অসহায় আছে তারা এই জিনিসটা ঠকবো আমি মনে করি। ঠিক আছে, চুপ করে বললেন যে আমার একটা দরকার, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা। আর যদি দরকার না পড়ে পার্টি নিয়ে আলোচনা করার দরকার নেই। আর আপনার না না, আমি তো বিষয়টা এরকম না, এনে এই ফান্ডে কয়েক লক্ষ টাকা এরকম জমে নাই ভাই। এটা জাস্ট আমি আমার আপনাকে বলার উদ্দেশ্য হলো যে আপনার জিনিসটা জানলেন। দেখা গেল যে মুখে জামায় গাঞ্জা খায়, বিড়ি খায়, ওটা খায়, ওটা খায়, ওর বউ কাম করে না, কুলান নিয়ে চলা হারে না, ওর টাউট কিছু টাস খেলে জীবন শেষ হয়ে গেছে গা, ওই ধরনের লোক আমার কাছে নিয়ে এসেন না। একজন লোক মনে করেন আলেম, ভাত পায় না, আমার বললেন চাউল এক বস্তা আমি কিনে দেবো। অসহায়, অরিজিনালি অসহায়, আমার বললেন ফোন দিয়ে আমি যাই দিয়ে আসুন, সমস্যা নাই। কিন্তু আমি এটা করে বহুত মনে করি, আমি যদি আপনাকে পয়সা দিই, আমার ওর নিজের পয়সা দিই না যে আমার এত কষ্ট লাগবো, তাই না? এরকম না? তাহলে ওই যে যে বিষয়টা, যেটা একটা ফ্যামিলিতে যখন একটা ইন্ডিকেট করবেন যে হয় এই ফ্যামিলিতে দিলে হয়তো মনে একটু ভালো হয়, আপনার দ্বারা আরেকটা ফ্যামিলিতে 15 দিন চলার জন্য একটা ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে তো এটা সবটা আপনারও, আমি মনে করি যে আমার সাথে আপনার ভালো পাইবেন, যেহেতু আপনি আমার আঙ্গুল দেখে দিন চোখে। এরকম না? আর আমার দৃষ্টিতে যেটা আমার এলাকায় আমি দেখছি, তাদের তো আমি অবশ্যই দিবই, ইনশাল্লাহ নিয়ত করছি। মানে যদি এরকম থাকেও আপনার দ্বারা, যদি একজন 500 টাকার পণ্য যদি পায়, 500 টাকা কম মনে করেন না। এই 500 টাকা কামি মারি গেলে কিন্তু ঠেলা আছে, আছে না এরকম? এই জন্য সবারই অবস্থান আপনাকে ভালো, ঠিক আছে, আরো ভালো জানি হয়। আর এই কাজটা আমি কেন করি, এটা এই রমজান মাস, সামনে রমজান, এটা একটা মানুষের উপকার করার একটা মূল উদ্দেশ্য। আবার ঈদ যখন আইসা যাবো গা, রোজার শেষে, তখন আমরা আরেকটা সহযোগিতা করব। এই আপনাদের যে টাকাটা গুলা জমা আছে আমার কাছে ফান্ডের, এটাতে আরেকটা ছোট্ট সহযোগিতা করব সবাই। তখন আমরা ট্রেনিং সেন্টারে যারা যারা থাকবে সবাই একটা জিনিস দেওয়ার চেষ্টা করব, সবাই ছোট জিনিস, মানে বড় কিছু না, মানে একটা আনন্দের সহিত যে না আমরা সবাই ঈদের জন্য আমাদের ট্রেনিং সেন্টার থেকে আমাকে একটা ছোট ছোট একটা জিনিস করে গিফট করছে। আছে না গার্মেন্টসে যারা চাকরি করে দেখছেন না, যে আমাদের এই এখানে যে ফ্যাক্টরি আছে, অনেক ফ্যাক্টরি রাইজিং গ্রুপ আছে, সবাই কি ঈদের মধ্যে কি 3 পিস দেয়, বিরিয়ানি পাক করে দেয়, তারপরে মিষ্টি দেয় বিশেষ দিনে, যেমন সবে বরাত উপলক্ষে দিল, বছরের প্রথম দিন মিষ্টি দেয়, এরকম দেয় না? বর্ষাকালে ছাতা দেয়, মানে আমরা তো কিছু দিবার পারি না। আমরা ছোট জিনিস, ছোট প্রতিষ্ঠান, আমরা কিন্তু আমরা নিয়ত করছি যে ঈদের আগ পর্যন্ত যারা আছেন এখানে সবাই ছোট ছোট করে একটা, কেউ জানি বাদ না পড়ে, এটা আমার নিজের উদ্যোগ থেকে আপনাকে ফান্ডে থেকে আপনাকে কিছু না কিছু খাবারের জিনিস হোক আর পণ্য ব্যবহারের জিনিস হোক দিমু, যাতে বলতে পারেন যে না আমরাও ছিলাম ঈদ উপলক্ষে, আমাদেরও পাইছে একটা জিনিস। এরকম না? এইরকম। এই জন্য আমি আরেকবার বলি, যারা এই বিষয়ে যারা সহযোগিতা করতে চান আমার করেন, 10 টাকা 5 টাকা 2 টাকা দিয়েও যদি সহযোগিতা করতে পারেন, মানে শরীক হইতে পারেন, ওর কোনো সমস্যা নাই। সেটা অবশ্যই টাকাটা ভালো কাজের জন্য আমি দিব, ঠিক আছে? তাতে আপনারা কি করেন মোটামুটি, এই যে যে উদ্যোগটা নিলাম এটা ভালো না খারাপ? এবং কি যারা যারা আপনাদের মধ্যে যারা পয়সাওয়ালা আছেন, যেমন আপনারা তো কারো না কারো সন্তান, এরকম না? আপনারা একটা ভালো ভালো উদ্যোগ নেবেন, যে দেখি আমরা তো এক জায়গায় একটা জব ট্রেনিং করতেছি, সেখান থেকে একটা ভালো উদ্যোগ নিছে, তা আমরা যদি দেখি যে বাট যারা জানি যে এলাকায়, এবং সবচাইতে যারা, যেমন আপনাদের প্রত্যেকটা লোকের আত্মীয় স্বজন আছে, আছে না? আত্মীয়ের মধ্যে যদি কেউ দুর্বল থাকে, তারা 500 টাকাতে হেল্প করবেন, ঈদ এসে একটা জামা দিয়ে হেল্প করবেন, 1 কেজি চিনি দিয়ে হেল্প করবেন, 2 কেজি বুট দিয়ে হেল্প করবেন। মানে এই যে যে কাজটা, এটা কিন্তু আসলে একজনের কাছে বুড়ি বুড়ি টাকা আছে, কিন্তু সেই পথে নামবো না, টাকা ফুরিয়ে যাবো, কমে যাবো। সুরে সুরের হাতে থাকলে হ্যাঁ চুরি হইব, আর ইমাম সাহেবের সাথে থাকলে হ্যাঁ ইমাম সাহেব হয়, ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হয়, এরকম না? কে এই জন্য আমি একটা ভালো উদ্যোগ নিয়েছি, সেই সুবাদে
আপনারাও যার যার নিজের সামনে মাহে রমজান এই উপলক্ষে আপনারা সবাই নামাজের দিকে অগ্রসর থাকবেন, যে কয়েকটু পারেন পড়বেন। ভাই এখানে তো কাজ শিখতে আছেন, কাজ তো শিখবেনই, চাকরিও নিবেন, এটাও ঠিক আছে। বরান তো লাগবে একদিন, বইটা যাইতে হবো না, সে আমলটাও আপনারা নিজেরাই করে দেবেন। কারণ আপনি যে কোনো লোক, আমরা এখানে আছি ট্রেনিং সেন্টারে কাজ করতেছি, হঠাৎ করে একটা লোক নাই, সে মরার পরে কবরে রাখার পরে কিন্তু কবরে আযাব, ভালো কাজ করে তাহলে ডাইন হাতে আমল নামা দেয়, এটাই তো স্বাভাবিক। আর যদি খারাপ কাজ করে তাহলে তার আমল নামা ডাইন হাতে যাবে না, তাহলে তো তার জীবন জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সাজা, সাজা বুঝেন তো। তাহলে আমরা ইহকালে ভালো থাকতে চাই, পরকালেরও ভালো থাকতে চাই। যেহেতু আপনার ইয়াং বয়স আছেন, আমার তো বয়স হয়ে গেছে, ইয়াং বয়সের ইবাদত বন্দেগী আল্লাহ পছন্দ করে, বাস্তব সত্য কথা না। বুইরা বসে কি হয় জানেন, নামাজ পড়ার গেছেন এর মধ্যে মনে করেন যে লঙ্গি নষ্ট হয়ে যায়, আল্লাহকে আল্লাহ হয়ে যায়। যে কোনো জিনিসই কথা বলবার গেলে কথা উলিয়ে যায়, মুত্তার বেলা দেয় আইগে, এই সময় তো ইবাদত বন্দেগী আল্লাহ ততটা বন্দেগী নিব না। কারণ ইয়াং বয়সে তুমি আকাম কুকাম করে বেড়াইছো, আর বুইরা বসে ফুতুর ফুতুর করবা, এটা তো আল্লাহ সবই দেখে। তাহলে সবাই আল্লাহ হেদায়েত করো, নামাজ পড়বেন। নামাজ পড়লে অনেক উপকার আছে। যাক, এত কথা বাড়াবো না, কাজ নষ্ট হয়ে যাইতেছে, ঠিক আছে। আমি যতটুকু কথা বললাম একটু মাথায় রেখেন। আর রমজান মাসে সবাই রোজা থাকার চেষ্টা করবেন, আমিও থাকবো, আমি যে পর্যন্ত পারি এ পর্যন্ত। আমি আর রোজা, সামনে রোজা, আমি আসলে 20 দিন ধরে মোটামুটি একটা ডায়েটে আছে, 20-25 দিন হয়ে গেছে, ওজনও কমে গেছে। এবং সামনে যে না খেয়ে থাকতে হইব সেটার একটা ট্রেনিং করতেছি আর কি, কি পরিমাণ থাকা যায়। যদি আমি রমজানের মাসের আসার আগেই যদি এটা থাকি পালন করি, দেখা গেলো যে আমি এখন যে খাবার খাই, আগে খাইতাম মনে করেন 3 বেলা খাবার মিলিয়ে আমার 1.5 কেজি ধরেন খাইতাম, সাপোজ সবজি টবজি মিলিয়ে। এখন আমি, আমার মনে হয় না যে আধা কেজি খাই, তাহলে আমার রোজা থাকতে আমার ভালো লাগবে, তাই না? আমি আগে থেকে এটা একটা টাইলে দিছি, জায়গা সামনে রমজান মাস, এই রমজানে আমার রোজা থাকতেই হবে। আমার শরীর ভালো, আমার ওজন 20-25 দিনে 6-7 কেজি কেটে গেছে। আমি চাই যে আরো কাটুক। মায়ের রমজানে জানি শরীরের মানে ব্যাধ, যে বুড়ি টুড়ি হয় না মানুষের, চর্বি টর্বি গুলো কইমে সব শেষ হয়ে যাক, আল্লাহ পাক মানুষের সুস্থ রাখুক সব সময়ের জন্য, এইটাই চাই। আর জাগো যে ওই যে অত স্বাস্থ্য কম, এই একটা আছে স্বাস্থ্য নাই, এই যে একটা আছে স্বাস্থ্যহীনতা, এই একটা আছে স্বাস্থ্যহীনতা। জাগো স্বাস্থ্য কম, এরা আরো বেশি বেশি খাইবেন রমজান মাসের আগে। রমজান মাসে যে যত খাইবেন হিসাব নাই, আল্লাহ হিসাব নিব না। খাইয়া স্বাস্থ্য ভালো বানাইবেন নাকি? এই তো। তাহলে মোটামুটি অনেকের কাছে ভালো লাগলো কথা, অনেকের কাছে খারাপ লাগলো, এটাই স্বাভাবিক। ওই যে আমাদের ছেলেদের কাছে মনে খারাপ লাগছে না? হ্যাঁ। আর আপনাদের কিছু বলার আছে কারো, বললে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আছে বলার আছে? আপনার নাম্বার আমার দিয়ে দেন, আমরা রোজার আগে আমরা ওই বাসায় ফল ছাটিয়ে তো আরিচার কাছাকাছি চলে গেল। তাহলে তো ফল ছটিয়ে ঠিক আছে, আপনি আমার কাছ থেকে ওনার জন্য যেহেতু ফল ছটিয়ে যেহেতু পারে, আপনি আমার কাছ থেকে একটা পণ্য নিয়ে যান। আর কেউ আছে এরকম? দেন একটা, দেন একটা, দিয়ে দেন, সমস্যা নেই। আর এমনি আপনাদের আর কোনো মানে কথা বলার থাকলে বলতে পারেন। আছে কথা, আছে ছেলেদের মধ্যে আছে? হ্যাঁ, নাই? ওই আছে কথা, আছে কেউ আছে, আপনার আছে? কেউ কথা থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। এই ধরনের যদি থাকে আমরা বলেন, কোনো সমস্যা নেই। আছে? তাহলে আমরা যেহেতু নাই, আল্লাহ, হ্যাঁ ঠিক আছে, ই করেন। ওকে, তাহলে এইটা করে দেন। ওকে, ঠিক আছে, আস্তে আস্তে যান, কাজে যান।